যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউনের জেরে শনিবারও বাতিল করা হয়েছে প্রায় ১,৫০০ ফ্লাইট। এছাড়াও দেশটির ১২টি প্রধান প্রধান শহরের ৬,০০০-এর বেশি ফ্লাইট বিলম্বে ছেড়েছে। এতে বিরাট ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেন্দ্রীয় সরকারের এই অচল অবস্থা অব্যাহত থাকলে ২০% ফ্লাইট চলাচল কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন পরিবহন মন্ত্রণালয়। মার্কিন ইতিহাসে দীর্ঘতম শাটডাউনে স্তব্ধ যুক্তরাষ্ট্রের জনজীবন, যার জেরে মার্কিন প্রশাসনেও তৈরি হয়েছে কর্মী সংকট। এর প্রভাব পড়েছে দেশটির বিমান চলাচলেও। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দেশটির প্রধান প্রধান শহরে চলছে ফ্লাইট বাতিলের হিড়িক। সরকারি শাটডাউনে এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট চলাচল কমানোর নয়া নির্দেশনার দ্বিতীয় দিনও হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমি অন্টারিও যাচ্ছি, দারুণ একটা সফর করব ভেবে এসেছি, কিন্তু ফ্লাইট বিলম্বের কারণে এখন চরম বিরক্ত বোধ করছি। আমাদের ফ্লাইট ছাড়ার কথা রাত ১টায়, এখন সেটি নাকি ছাড়বে ভোর ৫:৩০টায়, অথচ আমাদের সেখানে জরুরি একটা কাজ আছে। শাটডাউনের জেরে যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অধিকাংশই ১ মাসেরও বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না। একই অবস্থা বিমানবন্দর কর্মীদেরও। এই অবস্থা জারি থাকলে ফ্লাইট বাতিলের হার ২০% পৌঁছাতে পারে, এমন বার্তাই দিয়েছে মার্কিন পরিবহন মন্ত্রণালয়। সরকারি ব্যয় সংক্রান্ত বিল নিয়ে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় গেল ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ বা শাটডাউন শুরু হয়। আসমাতুলি, নিউজ 24।